আজকের এক সবচেয়ে দুঃখ এবং ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনাটা ঘটেছে হাজী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমাদের বিএসসি টিচার জামাল সাহেব যখন বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন তখন ছাত্রছাত্রীদের নিয়োগ করছিলেন। তোমরা কারা কারা সাথে ছিল? স্যারের নাম বলো, একটু নাম বলো। নাম তোদের? তুমি তুমি একটু সামনে সামনে। আর তুমি? ও স্যার তোমরাও ছিলে? হ্যাঁ বলো, তোমার নাম বলো। তোমার নাম? তুমি? লামিয়া। স্যার আপনি কি দেখলেন? স্যার আপনি যখন আসছেন, স্যার আমি আসার পরে আমি ক্লাস 10-এর ছেলেমেয়েরা আমার সাথে ছিল, আমার সাথে ছিল। আমি ওদেরকে নিয়ে এদিকে আসলাম আর কি, যে পাশের রুমে পড়ানোর জন্য। হ্যাঁ, অফিস রুমে পাশের রুমে পড়ানোর জন্য। হ্যাঁ, তো এসে দেখি যে তালা নেই, তালাটা নেই। হ্যাঁ, তালা নেই। তখন আমি খুললাম, খুলে ভিতরে এরকম তাকাইলাম। ওরাও আমার সাথে ছিল। তাকানোর পর দেখলাম যে আমাদের যে আলমিরা গুলো, সব আলমিরা গুলো খোলা। এই তালাটাও কি ভাঙা ছিল? তালাটা ভাঙা ছিল। এই তালাটাও ভাঙা ছিল। এটাও ভাঙা। এই তালাটাও ভাঙা ছিল। এটাও ভাঙা ছিল। এবং আচ্ছা, তাহলে আপনি কি কি জানাচ্ছেন? হ্যাঁ, কি কি ধরনের মানে আসবাবপত্র চুরি হয়ে গেছে আপনি একটু আমাকে দেখান। আসবাবপত্র, নগদ টাকা পয়সা ছিল। হ্যাঁ, আনুমানিক কত টাকা ছিল? 50,000 প্লাস। 50,000 প্লাস ছিল টাকা। এবং কাগজপত্র, তারপরে তোমার চেক বই, স্কুলের চেক বই, তারপর রেজিস্ট্রেশন খাতা, অন্যান্য আরো যে খাতা আনুষঙ্গিক। এবং এখন পর্যন্ত তো সবগুলো দেখা হয় নাই, আমরা এগুলো যাচাই বাছাই করে ভালো করে দেখি নাই। কারণ এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা দেখবেন, প্রয়োজনে প্রশাসনের লোকজন আছেন, তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে, তারা আসবে। তারপরে আমরা ওটা না ধরা পর্যন্ত তো এখন বলতে পারতেছি না যে আসলে ভিতর থেকে কি আছে বা কি গেছে। আচ্ছা, এই আলমারিগুলো সব খোলা ছিল? হ্যাঁ, সব এইভাবে ছিল। সব এইভাবে স্যার। আলমারিগুলো শুধু এইভাবে খোলা ছিল না। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একজন ইউটিউবার হিসাবে কাজ করে থাকি, অনেকে জানেন, অনেকে জানেন না। আমি জানার সাথে সাথে চলে আসছি। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো যে আমাদের এই বিগত দিনে যে পোস্টাল অর্ডার গুলো ছিল, পোস্টাল অর্ডার প্রায় 60,000 টাকা প্লাসের মতো পোস্টাল অর্ডার ছিল, সেগুলো নেই। এখান থেকে চুরি হয়ে গেছে প্রায় 60,000 টাকার পোস্টাল অর্ডার শুধু, এবং হ্যান্ড ক্যাশ, তারপরে বিভিন্ন ধরনের কাগজপত্র, আসবাবপত্র, অনেক কিছু চুরি হয়ে গেছে, যা একেবারে আমাদের জিওধারা ইউনিয়ন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা। আমি আমার পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের একজন উদ্যোক্তা হিসেবে বলবো যে এই কাজগুলো যেভাবে প্রতিরোধ করা যায় সে ব্যবস্থা নেবে। এবং আজকের এই চুরির ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, আমাদের গণ্যমান্য যারা আছে তারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবে। আমি আপনাদেরকে দেখাবো যে আরো একটা খোলা আলমারি আছে, যেটা চোর যেভাবে রেখে গেছে সেইভাবে আমি আলমারিটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেটা যেখানে যে অবস্থা আছে সেভাবে আছে। গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবেন এবং দেখবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আলমারির অবস্থা কি, আলমারির হুক কিন্তু খুলে ফেলছে এখানে। এই ক্যাশের এইগুলো। আর আজকের ভিডিওটা যারা দেখবেন, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। এই একটি প্রতিষ্ঠান চুরি হয়েছে বলে কি হতে পারে না, সম্ভব নয়। আপনি দেখেন এখানকার অবস্থা, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে ওইটা টাকা, এই যে এই বক্সগুলোতে টাকা ছিল, এই বক্সগুলোতে টাকা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, স্যার বলতেছে। আর আলমারির অবস্থা হলো খুবই খারাপ। এরপর আরো যা যা চুরি হয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ জামাল ভাইকে। আর আমি একটু প্রশ্ন করতে চাই, আমাদের যিনি নৈশ প্রহরী ছিলেন তার সাথে একটু কথা বলবো। তার সাথে একটু কথা বলার জন্য আপনারা যদি ব্যবস্থা করে দিতেন। সবাইকে নিয়ে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা সবাই দিবেন। আসলে একজন নৈশ প্রহরীর দায়িত্বটা কতটুকু থাকার দরকার ছিল?